কি বলছিস? এই কথাই বলেছিলি তোরা, যাকে কিডন্যাপ করা হয়েছিল? হ্যাঁ বাবা। দাদা ভাই, তুমি নিজেও জানো না, তুমি নিজের অজান্তে আমার কত বড় একটা হেল্প করে দিলে। না সে তো বুঝলাম, কিন্তু অগ্নিজিৎ বাবুর ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে কেন, যেখানে বাবা বলছে যে ওকে কিডন্যাপ করা হয়েছে? হ্যাঁ বৌদি, একটু বিষয়টা খুলে বলো তো। বলবো, আসলে গল্পটা না অনেক বড় আর টাইম লাগবে বলতে, বুঝতে পারছো? টাইম লাগলে লাগুক, আমাদের হাতে অনেক টাইম আছে। বলো বলো বলো। না, আমি তার আগে একটা ফোন করে নি। দাদা ভাই, তুমি কি বললে? ওকে তোমরা তোমাদের ওই কোম্পানির অফিসের সামনে দেখেছো, তাই না? হ্যাঁ। আর আমার মনে হয় ও আমার পুরনো অফিসের সামনে থেকে গাড়িতে উঠেছে। ওই লোক দুটো ওখানেই তোর ব্যাপারে জিজ্ঞেস করছিল। হ্যাঁ হ্যাঁ। বলো বকুল। স্যার, অরুণী বেঁচে আছে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, আমার কাছে প্রমাণ আছে। কি বলছো কি তুমি বকুল? কি ব্যাপার গুরু, 4 ঘন্টা তো হয়ে গেল, এখনো কেউ তো আসছেই না। আরে যত না আসে ততই ভালো। ম্যাক্স ভাই হেভি ডেঞ্জার, কখন কি করে কোনো ঠিক নেই। তা তুমি কি ওনাকে কখনো দেখেছো? না, দেখিনি। লোকটা সহজে কারোর সঙ্গে দেখা করে না। তাহলে আমাদের ডাকলো কেন? আরে সেটাই তো আমার খবরিতে ঢুকছে না। বাচ্চাটা পালিয়েছে সেটা বলার পরেও এই দেখো, কেসটা না অনেক দূর অবধি গড়াবে। সরি, তোমাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না না, ঠিক আছে ম্যাক্স ভাই। তুমি নিখিল? হ্যাঁ ম্যাক্স ভাই। তোমরা আমার বাড়িতে প্রথম এলে, বলো কি খাবে, হুইস্কি না স্কচ? কচ। হ্যাঁ স্যার। দাদা ভাই অরুণীকে আজ আমাদের কোম্পানির অফিসের সামনে দেখেছে। ডিটেল বকুল, আমি আরো ডিটেল চাই। হ্যাঁ স্যার, বলছি আমি আপনাকে দুটো ঠিকানা পাঠাচ্ছি। একটা হচ্ছে ওর পুরনো অফিসের ঠিকানা। ওর মানে ঋষিবাবুর? হ্যাঁ স্যার, ওখান থেকেই অরুণী আমাদের গাড়ির ডিকিতে ওঠে। তারপর দাদা ভাই আমাদের কোম্পানির অফিসের সামনে ওকে গাড়ির ডিকি থেকে নামতে দেখে, তখনই আটকায়। দাদা ভাই অরুণীকে অনেক প্রশ্ন করে যে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, কোথায় যাচ্ছ, কিন্তু ও কোনো উত্তর দেয়নি স্যার। আর অরুণী নাকি খুব ভয় পেয়েছিল। স্যার, তাহলে আমি কি থানায় চলে আসবো? দরকার নেই বকুল, প্রয়োজন পড়লে তোমাকে ডেকে নেব। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। থ্যাঙ্কস আ লট। গাড়ি বার করো। বাচ্চাটা যে ওইভাবে হাওয়া হয়ে যাবে আমি বুঝতে পারিনি। হেভি শয়তানের বাচ্চা ম্যাক্স ভাই, আমার হাতে কামড়ে পালিয়ে গেল। বাচ্চা আরো আছে ম্যাক্স ভাই, লাগলে এনে দেবো, তাই না বস? আরে ওসব ছাড়ো ছাড়ো, স্কচটা খাও খাও। কি কেমন লাগলো? ভালো? হেব্বি।
তোর হেভি লাগতে পারে, আমার লাগেনি। কি সাংঘাতিক ঘটনা বকুল। আমার তো শুনে কিরম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমারও প্রথমটাই শুনে খুব কষ্ট হয়েছিল জানো তো। আমি তো কিছুটা হলেও দায়ী এই ঘটনাটার জন্যে। আর তুমি তো মা একজন, তোমার তো কষ্ট হবেই। এই প্রিয়জন হারানোর কষ্ট কি সেটা তো আমি জানি। আমি তো ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছিলাম। আর ওই বাচ্চাটা দেখো, ওর বাবা মা থাকতেও অনাথের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর আমার বাবার মৃত্যুর তদন্ত করতে গিয়ে স্যার অরণিকে হারায়। আমার কতটা দায় বলো তো, অরণিকে খুঁজে ওর বাবার হাতে তুলে দেওয়া। আমি তো অনেকটা ঋণী স্যারের কাছে। অবশ্যই অবশ্যই, কিন্তু বৌদি একটা কথা জিজ্ঞাসা না করে আমি থাকতে পারছি না। এই যে তোমার স্যার, তার ছেলের বডি না দেখেই উনি কি করে শিওর হয়ে গেলেন যে সে মৃত? একটু বোকামি হয়ে গেল না? হয়তো দুষ্কৃতীরা এমন ভাবে ওই মৃত্যুর বর্ণনা দিয়েছিল স্যারের কাছে যে স্যার বিশ্বাস করতে বাধ্য হয়েছিলেন। আর দেখো কুণালদা, আমি এসব নিয়ে কোনোদিনও স্যারকে কোনো প্রশ্ন করিনি। আমার খুব অস্বস্তি হয়। এই জন্যেই বলে পুলিশের ইমোশন থাকতে নেই। প্রথম থেকে যদি ছেলেটাকে ধরা হতো তাহলে তো এতদিন এত ঘোটালাই হতো নাকি? এই ঘটনার পরে স্যারকে সাসপেন্ড করে দেওয়া হয়। স্যারের স্ত্রী অরণির এই ঘটনার পরে স্যারকেই দায়ী করে, আর স্যারকে ছেড়ে দিয়ে চলে যায়। কাজের জায়গা, ব্যক্তিগত জীবন, সব জায়গায় স্যার একা হয়ে যান, খুব ডিপ্রেসড হয়ে পড়েন। আরে ভদ্রলোক খুব কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়েছিলেন বলেই তো বলছি ছোট মামি, যে একমাত্র ছেলেকে মেরে দিল তাকে এত সহজে ছেড়ে দিলেন উনি? আমি হলে তো পিছনে পড়ে থাকতাম। ওই কি লোকটার নাম বিনোদের পিছন আমি পাটনায় গিয়ে উপস্থিত হতাম। 3 বছর সাসপেন্ডেড হয়ে বাড়িতে বসে কাঁদতাম না, প্রতিশোধ নিতাম, প্রতিশোধ। তুমি ঘটনাটাকে যতটা সহজভাবে দেখছো না কুণালদা, ঘটনাটা ততটা সহজ নয়। অরণি স্যারের প্রাণ ছিল। অরণির মৃত্যু সংবাদ পাওয়ার পরে স্যারের বাঁচার ইচ্ছেটাই চলে গিয়েছিল জানো। কিছু যে স্যার ঠান্ডা মাথায় ভাববেন সে ক্ষমতাই ছিল না। এই জন্যই তো বলছি বৌদি, পুলিশের ইমোশন ছেটে ফেলা উচিত। তোমারও একটু দরকার, কারণ তুমিও বড্ড ইমোশনাল। এখন থেকে বদলে যাও, না হলে কিন্তু উন্নতি করতে পারবে না। না গো কুণালদা, আমার তো মনে হয় পুলিশদের ইমোশন থাকা উচিত। ইমোশন থাকলেই তো তারা মন দিয়ে ডিউটি করতে পারবে, কাজ করতে পারবে। কিন্তু হ্যাঁ, ইমোশন কন্ট্রোল করতে পারাটাও খুব জরুরি। ঠিক যেমন এখন আমাদেরকে খুব ঠান্ডা মাথায় অরণিকে খুঁজে বের করতে হবে। আমরা তো এতদিন জানি না যে অরণি কোথায় ছিল, আর ও হঠাৎ ওরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলই বা কেন? হয়তো কারোর খপ্পর থেকে পালিয়ে এসেছে, মানে একটু বড় হয়েছে তো, সুযোগ পেয়েছে, পালিয়ে গেছে। আচ্ছা, তুমি বলছিলে না দুজন লোক ওর খোঁজ করছিল? হ্যাঁ, আর ওই দুটো লোককে দেখে খুব একটা ভদ্র মনে হয়নি। ব্যাস, দাদা ভাইয়ের কাছ থেকে যাওয়ার পরে ও কোথায় গেছে কোনো ক্লুই তো নেই আমাদের কাছে। আমরা
কখন খুঁজে বার করবো ওকে, তার মধ্যে যদি ওই দুটো লোক আবার ওকে ধরে ফেলে তাহলে তো। একটু খেয়াল করে না, এটা হতো না। ও চোখের সামনে দিয়ে পালিয়ে গেল। এরকম কত ছেলে তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আমরা কেউ খেয়ালই করি না। ঠিক। তুমি কি করে জানবে দাদা ভাই ওই বাচ্চাটাই অরণি? না না বকুল, আমাদের মতো সাধারণ মানুষরা এত বেশি এইসব ব্যাপারে ইগনোরেন্ট না, সেই জন্যই এত ক্রাইম হয়। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে ছেলেটা ভয় পেয়ে আছে, তাও যখন ঋষির ফোনটা এলো আমি ওর হাতটা ছেড়ে দিলাম। একটু সময় দিলে হয়তো ভরসা পেত, আমাকে বিশ্বাস করে ওর প্রবলেমের কথা বলতে পারতো। ভুল থেকেই তো আমরা শিখি রে রোহন। তোর এই অভিজ্ঞতাই দেখবি ভবিষ্যতে তোকে অনেক অনেক সতর্ক করবে। সেই দাদা ভাই, তুমি আর আফসোস করো না, বরং আমরা সবাই মিলে এখন ভগবানকে ডাকি যাতে আমরা তাড়াতাড়ি অরণিকে খুঁজে পাই। পাবি বকুল, আমার মন বলছে খুঁজে পাবি। একটা কথা তুই একদম ঠিক বলেছিস, ইমোশন থাকা যেমন দরকার, তেমনি ওই ইমোশনের উপর কন্ট্রোল থাকাটাও খুব জরুরি। সেটা তুই পেরেছিস বলেই ছোটবেলা থেকে সংসার সামলেছিস, আলটিমেটলি বাবার খুনিকে ধরেছিস। শোন কুনাল, বকুলের এই ইমোশন থাকাটা দরকার। ভবিষ্যতে ইমোশনের জড়িয়ে ও দেখবি একেবারে উন্নতির শিখরে পৌঁছেছে। ঠিকই বলেছো বড় মামা। তুমি তো জানোই আমি ছোটবেলা থেকে একটু মানে আমার বোধ বুদ্ধিটা একটু কম। বৌদি বৌদি, বলছি তোমার যদি কোনো রকম হেল্প লাগে আমাকে বলবে, তোমাদের ডিপার্টমেন্টের সাথে সব সময় আমি আছি। আচ্ছা বকুল, তুমি থানায় যাবে তো? না স্যার বললেন, স্যার কোনো খবর পেলে আমাকে জানাবেন, এখন থানায় যাওয়ার আর কোনো দরকার নেই। বকুল, এখনই অত দুশ্চিন্তা করো না। অগ্নিজিৎ বাবু গেছেন তো, তুমি দেখো একটা না একটা খবর ঠিক পাবেন। আরে কি হলো, থেমে গেলে কেন? খাও, স্কচ খাও। ভয় পেয়ে গেলে? হ্যাঁ, আরে খাও খাও, স্কচ খাও। অগ্নিজিৎ রায় আর কনস্টেবল বকুল রায়ের জন্য আমার 10 কোটি টাকা লস হয়েছে। আমার কয়েকটা ছেলে জেলেও গেছে। ওই ছেলেটাকে আমার খুব দরকার নিখিল, ওকেই দরকার। তুমি কি খুঁজে আনতে পারবে ওকে? না পারলে সেটাও বলে দাও। আমাকে কয়টা গুলি খরচা করতে হবে, আর কিছু না। না না ম্যাক্স ভাই, আমি পারবো, আমি পারবো, আমি নিয়ে আসবো বাচ্চাটাকে। 1 মিনিট। কি করে খুঁজবে নিখিল? পাড়া শুদ্ধ লোককে জিজ্ঞেস করে? মনে করে দেখো নিখিল, বাচ্চাটা যেখান থেকে পালিয়েছে সেখানে কোনো বাড়ি বা দোকান বা এমন কোনো জায়গা যেখানে ঢুকে থাকতে পারে? না ম্যাক্স ভাই, তেমন তো কিছু ছিল না। ও তো জিজ্ঞাসা করেছিল কয়েকজনকে, কিন্তু ও মনে পড়েছে, একটা গাড়ি ছিল ম্যাক্স ভাই। এবার কিন্তু বলো না যে গাড়ির নাম্বারটা খেয়াল করোনি। বলো নাম্বারটা কত, বলো। কিছু মনে পড়েছে?
হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। কি? আচ্ছা স্যার, ঠিক আছে, রাখছি। কি বললেন, কোনো খবর? তোমাদের কোম্পানির আশেপাশে অরণির মতো দেখতে কোনো বাচ্চা ছেলেকে দেখা যায়নি। যা, খবর পেয়েও অরণিকে খুঁজে পাওয়া গেল না। আবার ওই গুন্ডাদের হাতে পড়ে যায়নি তো? সেটাই তো ভাবছি আমি। আচ্ছা, তোমাদের কোম্পানির অফিস আর তোমার ওই পুরনো অফিসের মধ্যে ডিস্টেন্স কতটা? অনেকটা না? হ্যাঁ, অনেকটাই। অত দূরে খুঁজতে খুঁজতে আসবে কেন? কারণ আমার মনে হয় না ওরা অরণিকে ডিকিতে ঢুকতে দেখেছে। ভগবান জানে কি হবে। স্যার তো বললেন যে স্পেশাল টিম নামিয়ে অরণির খোঁজ করছেন। দেখা যাক। অতটুকু একটা বাচ্চা একা একা এত বড় শহরে কোথায় পালিয়ে বেড়াচ্ছে কে জানে। স্যারের জন্য বড্ড খারাপ লাগছে। হয়তো অনেক কাঠখড় পোড়াতে হবে বকুল, কিন্তু অরণিকে আমরা ঠিক খুঁজে পাবো। বকুল, তুমি আমাকে কাল যে কথাগুলো বলেছিলে সেগুলো যে সত্যি তার প্রমাণ আমি আজ পেলাম। এবার তুমিও একটু নিজের ওপর, একটু ভগবানের ওপর ভরসা রাখো। দেখবে যা চাইছো সব পাবে, সব ঠিক হয়ে যাবে বকুল। আচ্ছা, আজকে বেরোনোর সময় আমি তোমাকে কিছু বলেছিলাম, মনে আছে? কি গো? হ্যাঁ, সেটা মনে থাকবে কেন? বলেছিলাম থ্যাংক ইউটা এভাবে নয়, ফিরে এসে বলবো। তাই আমি তোমার জন্য একটা গিফট এনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। কিন্তু তার আগে তোমাকে এখানে চুপটি করে দাঁড়াতে হবে, ঠিক আছে? কি গিফট এনেছো বুঝতে পারছি না। তো সেটা তো দেখাবো আমি, তুমি আগে চোখ বন্ধ করো। আবার চোখও বন্ধ? হ্যাঁ, চোখ বন্ধ করতে হবে, চোখ বন্ধ করো, একদম তাকাবে না, ঠিক আছে? চোখ খুলবে না কিন্তু। বাবা, কি সুন্দর দেখতে হারটা। যাক, পছন্দ হয়েছে তাহলে। কিন্তু এখনই এত দাম দিয়ে এরকম একটা হার কেন কিনতে গেলে? তোমার মুখের এই সুন্দর হাসিটা দেখবো বলে। শুধু তোর জন্য আমার সংসার উজাড় হয়ে গেছে বকুল। আমাকে পথের বিক্রি হতে হয়েছে, তোর দয়ায় থাকতে হচ্ছে আমাকে। আমি কষ্টে থাকবো আর তুই হাসি মুখে সংসার করবি, সেটা তো হতে পারে না। ঋষির দেওয়া এই হাড়ি তোর সংসার ভেঙে টুকরো টুকরো করে দেবে বকুল।